জুলাই সনদ, গণভোট সহ চলমান রাজনৈতিক সংকট সমাধানে জামায়াত ইসলামীর সাথে আলোচনায় রাজি নয় বিএনপি। রাজধানীতে জনতার ইশতেহার অনুষ্ঠানে এই দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শঙ্কা জানান, কথায় কথায় আন্দোলনের রাস্তায় নামলে সংঘর্ষ হতে পারে। আর প্রেস সচিব শফিকুল আলম বলেন, হাসিনা সরকারের লুটপাটে আগামীতে যারা নির্বাচিত হবে তাদের জন্য সরকার চালানো চ্যালেঞ্জিং হবে। এক ছাদের নিচে রাজনীতিক, গবেষক এবং সরকারের প্রতিনিধিরা। আলোচনার বিষয় আগামী নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার ও জনগণের অংশগ্রহণ। সেমিনারের আয়োজক প্রেস কনসালটেন্সি নামে একটি সংগঠন। প্যানেল আলোচনায় রাজনীতিকরা গুরুত্ব দেন নির্বাচন, জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক সংকট নিয়ে বিএনপির সাথে আলোচনা করতে চাইলেও সাড়া পায়নি তার দল। শঙ্কা প্রকাশ করেন, একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটের হার কম হতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু একটা আবদারের সুরে বলতে চাই, যে বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। বিএনপি যদি আহ্বান করে, জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে, আসেন সবাই মিলে আলোচনা করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। এছাড়া কথায় কথায় আন্দোলনে রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কাও জানান বিএনপির এই সিনিয়র নেতা। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? বর্তমান সংসদে না, এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। সেমিনারে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমতে আসার আহ্বান জানান তিনি। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখন অনেকে বলছেন যে হ্যাঁ, জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে এবং এটা খুব দ্রুতই হবে। এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। শেখ হাসিনা সরকারের লুটপাটের কারণে আগামী দিনের সরকারের জন্য সামনে ভয়াবহ চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুচিন্তিত মতামত দিয়েছেন। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।